উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের বাড়ি রাজশাহীতে চলছে শোক। ঘটনার পর থেকেই তার বাড়িতে ভিড় করছেন স্বজনরা। তৌকিরের সাফল্যে উচ্ছ্বসিত ছিলেন তার স্বজনরা, কিন্তু সেই উচ্ছ্বাস রূপ নিয়েছে বিষাদে। দর্শক, এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের বাড়িতে এখন কি অবস্থা দেখছেন? আত্মীয় স্বজনরা কি বলছেন? তারা তাদের খুব কাছের একজনকে হারিয়েছেন, জানাবেন আমাদের সেখানকার অবস্থা। দেখুন, আসলে এইরকম একজন সম্ভাবনাময় যখন পরিবারের সদস্য এইভাবে অকালে চলে যায়, পরিবারের যে কি অবস্থা হয় সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো থাকে না। আমরা এখান থেকে সকাল থেকে অবস্থান করছি, দেখছি যে পাইলট তৌকিরের গ্রামের বাসা থেকে তার যে আত্মীয় স্বজনরা আছেন তারা এখানে আসছেন, একের পর এক এখানে আসতে শুরু করেছেন। এর মধ্যে পরিবার সূত্রে, বিশেষ করে পাইলট তৌকিরের নানার কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, তিনি যেটি বলেছেন যে তার যে দাফন সেটি রাজশাহীতেই হচ্ছে, এবং বেলা 12টা 12:30 নাগাদ ঢাকায় তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপরে রাজশাহীতে মরদেহ আনা হবে। এখানে উপশহর যে ঈদগাহ ময়দান আছে সেখানে বিকেল নাগাদ, অর্থাৎ বাদ আসর, তার যে জানাজা রাজশাহীতে সেটি অনুষ্ঠিত হয়ে সকুরা কবরস্থানে তাকে দাফন করা হবে। প্রাথমিকভাবে এই তথ্যই এখন পর্যন্ত আমরা পেয়েছি পরিবারের সদস্যদের কাছ থেকে। তবে বাসার ভেতরে আমরা গণমাধ্যম কর্মীরা তারা আসলে বাসার ভেতরে ঠিক প্রবেশ না করে বাহিরেই আছি, যেহেতু পরিবারের ভেতরে এক ধরনের শোক বিরাজমান। সেখানে তাদের সাথে আসলে কথা বলাটাও এই মুহূর্তে খুব বেদনাদায়ক। তো সে কারণে তাদের মূলত পরিবারের সিদ্ধান্ত, এখন পর্যন্ত আমরা যা জেনেছি, যে বাদ আসর রাজশাহীতে জানাজা এবং দাফন পাইলট তৌকিরের অনুষ্ঠিত হবে। রুশো, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রাজশাহীতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের বাড়ি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।